আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনুপাত সমানুপাত থেকে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সমাধান করাবো। দেখো তো কোশ্চেনটা কতবার আসছে? অনেকবার আসছে না? তার মানে তুমি বুঝতেই পারতেছো এই কোশ্চেনটার গুরুত্ব কতটুকু। এখন এই কোশ্চেনটার ধরনটা কিরকম, যে কিছু একটা দেওয়া আছে, এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে যে m ইজ ইকুয়ালস টু অথবা x ইজ ইকুয়ালস টু মানে সামথিং ইজ ইকুয়ালস টু রুট ওভার সংক্রান্ত, এবং এখানে কি থাকবে, ভগ্নাংশ থাকবে। তো এইগুলা যখন আমরা কি প্রমাণটা করব, তো একটা ট্রিক্স তুমি মাথায় রাখবা, তাহলে তোমার এই প্রমাণগুলো খুব সহজ হবে। সেটা হচ্ছে, দেখো উপরের প্রথম রুট ওভারটার দিকে তুমি লক্ষ্য রাখো। উপরে প্রথম রুট ওভারের ভিতরে যা আছে, প্রথমটাকে তুমি ধরবা হচ্ছে লব, দ্বিতীয়টাকে তুমি ধরবা হচ্ছে কি হর। তার মানে দেখো, যদি তুমি কোনোভাবে আনতে পারো 1/a, তাহলে কি হবে, একবার তুমি যোজন করবা পেয়ে যাবে 1+a, আরেকবার বিয়োজন করবা হয়ে যাবে কি 1 - a। বুঝতে পারছো? তাহলে বলো, আমার যেই পদ দেওয়া আছে বা যেই রাশিটা দেওয়া আছে, ওখান থেকে তুমি কি আনতে চাচ্ছ? 1/a না? তো তুমি কি করবা, চলো আমরা 1/a এখান থেকে নিয়ে আসি। তাহলে আমি ডান পাশে কি আনবো, 1/a। তাহলে চলো, আমার কাছে যা দেওয়া আছে আমি তা লিখতেছি। আমি যখন এটার সমাধানটা করতে যাব, কি দেওয়া আছে বলো, আমার কাছে কি দেওয়া আছে, যে m² মাইনাস 2m/a প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত, 0। বাট আমার কথা হচ্ছে এ কে রাখতে হবে কোথায়, ডান পাশে না? তার মানে তুমি এখান থেকে এ সংক্রান্ত পদগুলাকে কোথায় নিয়ে যাবা, ডান পাশে নিয়ে যাবা। তাহলে বলো তো, এইখানে দেখো, এই যে m² মাইনাস প্লাস 1 ইজ ইকুয়ালস টু, এইটাকে তুমি এই পাশে নিয়ে নাও। তাহলে 2m/ কত হচ্ছে, এ হচ্ছে। কিন্তু আমার কি 2m/a রাখার দরকার আছে? না, আমাকে তো রাখতে হবে শুধু 1/a। তাই দেখো, এই যে 2m টা আছে না, এটাকে তুমি এই পাশে নিয়ে আসো, যে m² প্লাস 1 ডিভাইডেড বাই কত, 2m ইজ ইকুয়াল টু, তাহলে কত থাকতেছে, 1/a থাকতেছে না? হ্যাঁ। তো দেখো, আমাদের 1/a থাকার কথা ছিল, আমরা 1/a পেয়ে গেছি। এই দেখো 1/a। এখন আমার কি করতে হবে, লাগবে 1+a, তুমি একবার যোজন করবা, লাগবে 1 - a, আরেকবার বিয়োজন করবা। তার মানে আমি একসাথে একটা কাজ করব, সেটা হচ্ছে কি যোজন বিয়োজন। তাহলে তুমি এখন যোজন বিয়োজনটা করো তো, করলে কি হচ্ছে, লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর ইজ ইকুয়ালস টু, এখানে কি করবো বলো তো, এই দেখো, লব প্লাস হর ডিভাইডেড বাই কি লব মাইনাস হর, এটাকে আমরা কি বলি, যোজন বিয়োজন। বুঝছো? আচ্ছা, যোজন বিয়োজন করলাম। দেখো তো, বাট এখনো কিন্তু আমরা প্রমাণটা কিন্তু করতে পারি নাই, বাট ধাপে ধাপে আমরা যাচ্ছি। বলো, এইখানে দেখো তো, তুমি যদি চিন্তা করো, এইখানে m² প্লাস 1 প্লাস 2m মানে কি, দেখো m² প্লাস 2m ইন্টু 1 ইন প্লাস 1² মানে কি, এটা a প্লাস b হোল স্কোয়ার না, অর্থাৎ m প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস, এখানে হবে কি m-1 হোল স্কোয়ার, আর এখানে কি 1+a ডিভাইডেড বাই কত, 1 - a। এখন বলো তুমি, আমার দরকার তো রুট ওভার, তাই আমি রুট ওভারটা কিভাবে আনবো একটু দেখো তো, কিভাবে রুট ওভারটা আনতে পারি বলো। আমি যদি উভয় পাশে বর্গমূল করে দিই, তাহলে এই পাশে রুট স্কোয়ারে কাটা যাবে, আর এই পাশে কি রুট ওভার 1+a চলে আসবে। এখন তুমি কি করবা বলো তো, উভয় পাশে বর্গমূল করবা। তো যখন তুমি বর্গমূলটা করবা, m+1 ডিভাইডেড বাই কি m-1, কারণ রুট স্কোয়ারে কাটা চলে গেছে। আর এইখানে দেখো, এই পাশে কি থাকবে বলতো, রুট ওভার 1+a ডিভাইডেড বাই কত বলতো, রুট ওভার 1 - a। অবশ্যই সাইড নোট দিবা, কি করছো তুমি, বর্গমূল করে। আচ্ছা, এই যে আমি বর্গমূল করে লিখলাম। এখন বলো, কাজ কি আমাদের মোটামুটি শেষ না? বলো তো, রুট ওভার 1+a প্লাস রুট ওভার 1 - a, তার মানে বুঝতেই পারতেছো তুমি আবার যোজন বিয়োজন করবা। তাহলে তুমি আবার যোজন বিয়োজন করো তো, m+1 প্লাস m-1 লব প্লাস হর, এখন হচ্ছে আমাদের লব মাইনাস হর ইজ ইকুয়ালস টু 1+a প্লাস 1 - a ডিভাইডেড বাই কি 1+a মাইনাস কি 1 - a। তো সাইড নোট কি দিবা এখানে, যোজন বিয়োজন। বুঝছো? আচ্ছা, এইবার দেখো, বলো 1 আর 1 কাটা, তাহলে থাকতেছে কি 2m ডিভাইডেড বাই m আর m কাটা, থাকতেছে কি 2 ডিভাইডেড বাই কি, এই পাশে এটা থাকবে,
এই পাশে এটা থাকলো। এখন বলো আমি যদি 2 আর 2 কাটে দিই তাহলে কি থাকতেছে, m ইজ ইকুয়ালস টু রুট ওভার, এখন আর ডট ডট দিব না, ডট ডট দেওয়ারই তোমার দরকার নাই, জাস্ট আমি দিলাম আর কি, এইটাই আবার লিখবা তুমি। বলো 1 মাইনাস এ ডিভাইডেড বাই 1 প্লাস এ মাইনাস রুট ওভার কি 1 মাইনাস এ। বলো তো, আমাকে দেখাইতে বলছে না, আমরা দেখাইলাম কিনা, শোট। বুঝতে পারছো খুব কঠিন ছিল কি না? বাট কোয়েশ্চেনটা দেখো, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এবং প্রসেসটা তুমি দেখো, আমি যা বললাম একটু মনোযোগ দিয়ে শুনবা এবং বারবার দেখবা, খাতায় লিখবা, তাহলে দেখবা তোমার ইজি সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আমি আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।